আজকের অধ্যায় হচ্ছে নি চিয়াও শানমা মিংজি। পড়েন। নি চিয়াও শানমা মিংজি। নি চিয়াও শানমা মিংজি, হোয়াটস ইওর নেম। এখানে নি মানে আমরা বলছি যে তুমি, ইউ, আর চিয়াও মানে হচ্ছে কল্ড, শানমা মানে হচ্ছে হট, আর মিংজি মানে হচ্ছে নেম। তাহলে হচ্ছে নি চিয়াও শানমা মিংজি, হোয়াটস ইওর নেম। ঠিক আছে, তো এইখানে হচ্ছে এই HSK1 এর বইগুলো পিকচার দেওয়া থাকে, আর হচ্ছে আপনাকে একটু মিলাইতে হয়। তো প্রথমটা হচ্ছে HSK1 এর পরীক্ষা এরকম থাকে আর কি, আপনাকে এরকম দিবে, এরকম আপনাকে মিলাইতে হবে। HSK1 এর পরীক্ষা খুব ইজি, তো তো ওইটাই হচ্ছে প্র্যাকটিস হবে। এক্সপ্রেশন বলতে এই যে এখানে কি দেওয়া আছে, চঙ্গো, মেইকো, এটা হচ্ছে এখানে ছবি আকারে দেওয়া আছে। তো আমরা প্রথমটা পড়েছে চঙ্গো। হ্যাঁ, চঙ্গো মানে কি জানেন? চঙ্গো মানে হচ্ছে চায়না। তো চাইনিজদের আলাদা একটা নাম আছে দেশে, ওদের নাম চায়না, ঠিক আছে, ইংলিশে, কিন্তু ওদের ওদের নিজস্ব একটা নাম আছে চাইনিজে, চঙ্গুও, চায়না। হ্যাঁ, তাহলে হচ্ছে এইটা হচ্ছে মিলাইতে হবে। তাহলে এখানে হচ্ছে পতাকা দেওয়া আছে, এই যে সি নাম্বারটা হচ্ছে চীনের পতাকা, ঠিক আছে। তারপরটা হচ্ছে মেইকো। মেইকো মানে হচ্ছে আমেরিকা, তাহলে হচ্ছে আমেরিকার পতাকা হচ্ছে ডি, ঠিক আছে। এভাবে আপনাকে মিলাইতে হবে। যখন আপনি এই ওয়ার্ডগুলো চিনবেন, অর্থ জানবেন, তখন হচ্ছে এগুলো বলতে পারবেন। তারপর এটা হচ্ছে চংগুও র্যান, মানে হচ্ছে চংগুও মানে হচ্ছে আমরা জানি যে চায়না, শিখলাম। আর র্যান মানে হচ্ছে পার্সন, তাহলে হচ্ছে চাইনিজ পার্সন, মানে হচ্ছে চাইনিজ। তাহলে এখানে অনেকগুলা লোক আছে, তাহলে এখানে কোনটা চাইনিজ হতে পারে? এই যে ইটা হচ্ছে এখানে ওগুলো লোক আছে, এফ এখানে লোক আছে, তবে হচ্ছে ইটা হচ্ছে এফ গুলাকে চাইনিজ মনে হচ্ছে, কারণ চাইনিজ গুলাকে এরকম একটু দেখা যায়। হ্যাঁ, তাহলে হচ্ছে এফ হচ্ছে চাইনিজ, চংগোরেন। এরপর হচ্ছে মেইকোরেন, মানে হচ্ছে আমেরিকান। আমেরিকান কারা? এই যে ইতে যারা আছে, এই হচ্ছে আমেরিকান। এই যে আমেরিকান মতো দেখতে, এগুলা আমেরিকান। তারপরে হচ্ছে লাওশি। চাইনিজ হচ্ছে আমরা যে টিচারকে বলি লাওশি, হচ্ছে টিচার। তাহলে এখানে একজন মহিলা আছে যে তার পিছনে আমরা ব্ল্যাকবোর্ড দেখতে পাচ্ছি, সে হচ্ছে লেখাপড়া মানে পড়াচ্ছে আর কি। তাহলে যে তিনি হচ্ছে লাওশি টিচার। হ্যাঁ, এরপরটা আছে শুয়েশাং। শুয়েশাং মানে হচ্ছে স্টুডেন্ট। তাহলে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে বই খাতা নিয়ে আছে হাতে, তাহলে হচ্ছে এরাই স্টুডেন্ট, শুয়েশাং। বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি এগুলো পড়েন, এই 6টা ওয়ার্ড পড়েন। প্রথমটা পড়েন। চংগুও। হ্যাঁ, চংগুও। না, চংগুও, জেডেইস, চংগুও। হ্যাঁ, এরপরটা। এটা ঠিক আছে উচ্চারণ, মেইকুও। হ্যাঁ, এটা ঠিক আছে, মেইকুও, আমেরিকা। হ্যাঁ, এরপরটা পড়েন চংগুও রেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এরপর আমরা মেইগো বললাম, এটা হচ্ছে পরেরটা। মেইকো রেন। ইয়াওশি না, ওইটা হচ্ছে লাওশি। লাওশি টিচার। তারপর এটা শুয়েশাং। শুয়েশাং। হ্যাঁ, শুয়েশাং স্টুডেন্ট। শুয়েশাং মানে হচ্ছে স্টুডেন্ট।
তারপরে এখন হচ্ছে ডায়লগ গুলো আছে। তো এখানে ডায়লগ গুলো হচ্ছে, প্রথম ডায়লগটা হচ্ছে নি চাও শানমা মিংজি। হ্যাঁ, এর মানে হচ্ছে হোয়াটস ইওর নেম। তারপর হচ্ছে ওয়া চাও লি ইয়ে। হ্যাঁ, মাই নেম ইজ লি ইয়ে। তাহলে এখানে নিউ ওয়ার্ডস গুলো আপনাকে পাশাপাশি পড়তে হবে যেহেতু ডায়লগ পড়লেন। এবং চিয়াও মানে হচ্ছে টু কল, টু বি কল, মানে হচ্ছে এখানে চাইনিজে চিয়াও ব্যবহার করা হয়, মানে হচ্ছে আপনাকে কি নামে ডাকা হয় এটা হচ্ছে জিজ্ঞেস করছে। টু কল, টু বি কল্ড। তারপর হচ্ছে শ্যানমা মানে হচ্ছে হট, এটা কোশ্চেন ওয়ার্ড, শ্যানমা হট। তারপর এটা হচ্ছে মিংজু মানে হচ্ছে নেম। তারপর হচ্ছে ও মানে হচ্ছে আমি অথবা মি। আর লি ওয়ে এটা হচ্ছে একটা চাইনিজ নেম, লি ওয়ে নেম অফ এ পার্সন, একজনের নাম। হ্যাঁ, তাহলে এই ডায়লগটা পড়েন। 你叫什么名字？我叫李月。李月，李月，YUE，李月。তারপরে আবার হচ্ছে ডায়লগ আছে, তিনটা করে ডায়লগ থাকে একটা করে অধ্যায়ে। তো এটাতে হচ্ছে আমরা বললাম যে লাওশি মানে হচ্ছে টিচার, এখানে হচ্ছে কোশ্চেন করতেছে। যেমন হচ্ছে নিশি লাওশি মা, আর ইউ এ টিচার। তো চাইনিজে হচ্ছে এই মাটার একটা গ্রামার আছে, এই অধ্যায়ে আমরা একটু পরে পড়বো। তো এইখানে হচ্ছে অ্যাফার্মেটিভ যদি কোনো সেন্টেন্স থাকে এর শেষে যদি আপনি মা বসাই দেন তাহলে হচ্ছে কোশ্চেন হয়। যেমন হচ্ছে নিশি লাওশি ইউ আর এ টিচার, এর শেষে যদি আপনি মাটা বসাই দিলেন তাহলে হচ্ছে কোশ্চেন করা হয়। তো নিশি লাওশি মা আর ইউ এ টিচার। এরপরে হচ্ছে নেগেটিভ ওয়ার্ড দিছে যে অপুশি লাওশি আই এম নট এ টিচার, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়াশি শুয়েশাং আই এম এ স্টুডেন্ট। তো এখানে শি মানে হচ্ছে ভার্ব, টু বি ভার্ব যেগুলো থাকে অ্যাম ইজ আর, তো ওইটা হচ্ছে শি বোঝায়। তারপর হচ্ছে লাওশি মানে হচ্ছে টিচার, আমরা পড়ছি একটু আগে। আর হচ্ছে মা, এটা হচ্ছে নিউট্রাল টোন যে আমরা পড়লাম, এর উপর কোনো টোন নাই, মানে নিউট্রাল টোন আছে মা। তো ইউজ অ্যাট দ্য এন্ড অফ এ কোশ্চেন, যদি আপনি কাউকে কোশ্চেন করতে চান। যেমন এখানে হচ্ছে পরের অধ্যায়, পরের অর্থটা যেমন হচ্ছে ওয়াশি শুয়েশাং। এখন আপনি যদি কোশ্চেন করতে যান কাউকে তাহলে এখানে বলবেন যে নিশি শুয়েশাং, তারপর শেষে বসে দিলেন মা। আর ইউ এ স্টুডেন্ট, নিশি শুয়েশাং মা, ঠিক আছে। শুধু শেষে হচ্ছে মাটা বসাইলেই একটা কোশ্চেন হয়ে যায়, ইউজ অ্যাট দ্য এন্ড অফ এ কোশ্চেন, ঠিক আছে। ইয়েস নো কোশ্চেন গুলো হচ্ছে তুমি কি স্টুডেন্ট, তুমি কি টিচার, ইয়েস অথবা নো, এই কোশ্চেন গুলোর ক্ষেত্রে এই যে মা ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? তারপর হচ্ছে শুয়েশাং মানে হচ্ছে স্টুডেন্ট, শুয়েশাং স্টুডেন্ট। তাহলে হচ্ছে এই দুইটা ডায়লগ পড়েন। হ্যাঁ, হ্যাঁ, হুম, হুম। তাহলে হচ্ছে নিশি লাওশিমা, তারপর হচ্ছে অপুশি লাওশি, ঠিক আছে পড়েন। হুম, হুম, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তো মিনিং গুলো তো বুঝতে পারছেন। আর এখানে নিউ ওয়ার্ডস ভাঙা ভাঙা দেখা যাচ্ছে কোনটার কোন কি ওয়ার্ড, কি মিনিং। পরে 3 নম্বর ডায়লগ। তো এখানে হচ্ছে নিশি চঙ্গোরেন মা, এখানে হচ্ছে অ্যাফার্মেটিভ যদি ধরেন, যেমন হচ্ছে আমি চাইনিজ, তাহলে হচ্ছে ওয়াশি চঙ্গোরেন। কিন্তু কোশ্চেন করার আগে তখন হচ্ছে বলছে নিশি চঙ্গোরেন মা, শেষে শুধু মা, মা যোগ করে দিছে। তাহলে একটা কোশ্চেন আছে, আর ইউ এ চাইনিজ, আর ইউ চাইনিজ।
তো এখন হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, যে আপনি চাইনিজ নন, তাহলে হচ্ছে ওয়াপু শি চংগুওরেন। যদি ভার্বের আগে শি এর আগে শুধু নন নেগেটিভ যে ওয়ার্ডটা আছে এটা বসাইলে পু। হ্যাঁ, পু মানে হচ্ছে নট অথবা নো, আপনি চাইনিজ না। তো বললেন যে ওয়াপু শি চংগুওরেন, ভার্বের আগে পুরা বসবে। ওয়াশি মেইকোরেন, আমি হচ্ছে আমেরিকান। যদি বলেন যে আমি আমেরিকান নয়, আমি হচ্ছে চাইনিজ, তাহলে হচ্ছে বলবেন ওয়াপু শি মেইকোরেন ওয়াশি চংগুওরেন। ঠিক আছে? তো এইখানে নিউ ওয়ার্ডস একটাই আছে, র্যান, যে পার্সন, হিউম্যান বিং। তার হচ্ছে এটা হচ্ছে এই প্রপার নেম, প্রপার যে নাউনগুলো থাকে, এখানে দুইটা কান্ট্রির নাম দেওয়া আছে, চংগুও মানে হচ্ছে চায়না, আর এটা হচ্ছে মেইকো, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউএসএ যেটা। বুঝতে পারছেন তো? তাহলে এই দুই ওয়ার্ডটা পরে দুইটা ডায়লগ পড়েন। হুম, হুম, হুম। এখানে একটু টোন গুলা জাস্ট ফলো করবেন। নিশি চংগুও রেনমা। হ্যাঁ, আচ্ছা। প্রথমটা হচ্ছে নিশি চংগুও রেনমা, এখানে নি থার্ড টোন আছে, শি ফোর্থ টোন, চং গুও রেন মানে কুও, এখানে চং হচ্ছে ফার্স্ট টোন, এখানে কোনো টোন নাই, ফ্ল্যাট টোন হবে চং গুও। আর কুওতে হচ্ছে সেকেন্ড টোন, যেটা হচ্ছে ইনক্রিজিং। তো চং গুও রেন, রেনের উপরেও সেকেন্ড টোন। তাহলে হচ্ছে আর মাতে হচ্ছে নিউট্রাল টোন, নি শি চং গুও রেন মা। তারপরটা হচ্ছে অ পু শি চং গুও রেন ওয়া শি মেই গুও রেন। ঠিক আছে? এখন পরে। হ্যাঁ, আচ্ছা পড়েন। হ্যাঁ, ঠিক আছে। 我是美国人। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে মিনিং গুলো তো বুঝতে পারছেন। তো এখন হচ্ছে আমরা গ্রামার পার্টে যাই। বলেন। হুম, হ্যাঁ, হ্যাঁ। কারণ আপনি হচ্ছে প্রথম অধ্যায়ে যেগুলো শিখছেন ওগুলোর সাথে আস্তে আস্তে পরের অধ্যায়ে আরো কিছু ওয়ার্ড যোগ হবে। ঠিক আছে? ওয়ার্ড যোগ হওয়ার পরে মানে ডায়লগ গুলোর সাথে ওয়ার্ড যোগ হবে, আর ওয়ার্ড ডায়লগের পরে আপনার নিউ ওয়ার্ডস দেখাই দিচ্ছে যে নিউ ওয়ার্ডস এই অধ্যায়ে এই কটা নিউ ওয়ার্ডস, আপনাকে এই অধ্যায়ে এই কটা নিউ ওয়ার্ডস শিখতে হবে। তারপর যখন পরের অধ্যায়ে আবার যাবেন, আবার হচ্ছে ডাউনলোড থাকবে কিছু, পরে আবার কিছু নিউ ওয়ার্ড যুক্ত হবে। তো আস্তে আস্তে আপনাকে নিউ ওয়ার্ড গুলো যুক্ত হতে হতে 100, 150 বা 500 যেটা ওয়ার্ড থাকে HSK1 ওইটা হচ্ছে যুক্ত হবে। ঠিক আছে? মানে আপনাকে যদি একবারেই হচ্ছে 10টা শিখাই দেয়, 5টা শিখাই দেয়, আপনি তো পারবেন না। তো ওই জন্য হচ্ছে আপনার অ্যাবিলিটি অনুযায়ী আস্তে আস্তে ধীরে ধীরে ওরা হচ্ছে এটা শিখিয়ে দিবে। আপনি যখন এইখানে 15টা অধ্যায় শেষ করে দিবেন তখন দেখবেন যে না, আপনার সব শেখা শেষ। তারপরে এই অধ্যায় শেষে একদম 150টা বা যে কোনো ওয়ার্ড আছে, তখন ওইটা লিস্ট পাবেন, একদম সম্পূর্ণ লিস্ট। বুঝতে পারছেন? একদম শেষে পাবেন।